সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে গৌরীর বাবা যে থানাতে থাকতো, সেটা হচ্ছে লালগড় পুলিশ স্টেশন। তো এই থানাতে দীর্ঘ 20 বছর ধরে কাজ করেছেন। আর এই সাইডটা পুরো মাওবাদী এরিয়া। তো এটা জঙ্গলমহল এরিয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো এই সাইডটা জঙ্গলমহল এরিয়া। তো খুব সুন্দর সবকিছু তোমাদের সাথে মানে আস্তে আস্তে সবকিছু শেয়ার করলাম। তো বেরিয়েছি আমরা 4 জনের 4টে মূর্তি, দেখতেই পাচ্ছ। গৌরী ওইদিকে ভিডিও করছে। খুব সুন্দর। তো আমরা এখান থেকে এবার ঘুরে বাড়ির দিকে যাব। তো এই যে চলে এসেছি, এখানে দাদা ভাই সবাইকে প্রণাম করছে, সেটা গৌরী ভিডিও করছে। আর এই দেখো, এটা হচ্ছে একটা ভাইয়ের বউ, ও খুব লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে। আমরা তো বলছি আসো আসো। তো চলো, অনেক জায়গায় যাওয়ার আছে, এবার যাব একটু। আমরা যেই ঘরে প্রবেশ করছি সেটাও মাটির ঘর, বাট এটা পাকা। এই ঘরটা মাটির হলেও ঝুড়ো বালি আছে না, ওই বালি দিয়ে আর মাটি দিয়ে এটা পুরো আর কি প্লাস্টারের মতো করা। আর এই সিঁড়িটা হচ্ছে মাটিরই সিঁড়ি। আর এইগুলো মাটিরই কিছু মনে করো না। যাই হোক, উপরটা যেহেতু কেউ থাকে না, কেউ ব্যবহার করে না, পরিষ্কার অত হয় না। যাই হোক, একটু মানে গুছিয়ে নাও। আর এই যে দেখতে পাচ্ছ নিচটা পুরো মাটির। এই যে মাটির পুরো দেয়াল কত মোটা মোটা ভাবে লেপা আছে। আর এই দেখো ঘরটা খুব সুন্দর বড়, যদিও বা উঁচু আছে, কোনো অসুবিধা নেই, মাথা ঠেকছে না। তবুও দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের দাদা ভাই, আমার দাদা ভাই, আমার বান্ধবী সবাই খুব মজা করছি। তো এখানে দেখতেই পাচ্ছ মেঝেটা পুরো মাটির, মানে আমরা যে নিচে ছিলাম ছাদটা পুরো মাটির। আর এখানে দেখো মাটির মেঝে। আর বাড়িটা হচ্ছে পুরোটাই মাটির, মানে দোতলা বাড়ি। বুঝতে পারছো বন্ধুরা, মানে এত ভালো লাগছে বলার মতো না। এখানে তো দাদা ভাই আর আমার বর তো বসেই গেল, বললো এখানে একটু বসো। গৌরীকে তো এখানে সবাই ছোটবেলা থেকে চিনতো, কিন্তু বড় হয়ে দেখিনি, এই প্রথমবারে বড় হয়ে দেখলো ওকে। আর এইখানে দেখো ধান ঝাড়া হচ্ছে মেশিনে, কত সুন্দরভাবে ঝাড়ছে দেখো। খুব ভালো লাগছে দেখতে, আমার তো বেশ মজা লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন আমরা আবার বেরিয়ে পড়লাম, গাড়ি নিয়ে বেরিয়েছি এইবারে। আর এটা হচ্ছে একটা দাদার গাড়িতে উঠেছি। তো দাদা আমাদের নিয়ে যাচ্ছে, আর পিছনে আছে তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই, মানে গৌরীর বর আর আমার বর, দুইজনে আছে গাড়ি নিয়ে। তো এখন কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছো না তো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো বন্ধুরা, পুকুরে এসছি। আমার বর আর দাদা ভাই মিলে বলছিল পুকুরে স্নান করবে। আর এইখানে না সামনের কাছে পুকুর নেই, পুকুর থাকলেও বা নোংরা। আর এইটা না পুরো পরিষ্কার কাচের মতো জল। আর এই পুকুরে একটা রহস্য আছে, তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তো তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ পুকুরটা কত বড়, দেখতেই পাচ্ছ। আর সামনের দিকে দেখো একটা ঘর মতো রয়েছে, ওই ঘরের একটা রহস্য আছে। এটা হচ্ছে একটা রাজার পুকুর। আর এই যে ঘরটা আছে, ঘরটার মধ্যে একটা বিরাট গভীর আছে নিচের দিকে, ঠিক আছে? সেই গভীরে একটা বড় একটা মাছ বাস করে। সেই মাছটার নাকে নথ পরানো আছে। অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু তবুও মাছটাকে এখন আর দেখা যায় না। ওইখানটা কাছে একটা চিহ্ন করে দিয়েছে, যেহেতু ওখানটা কাছে যাতে কেউ না যায়। তো চলো এবার ওরা স্নান করে নিক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি। আর ওদের তো খুব মজা লাগছে স্নান করছে, আর আমারও দেখে খুব স্নান করতে ইচ্ছা করছিল। বাট আমাকে তো আমার পর স্নান করতেই দেবে না। আর যখন সাঁতার কাটছিল না, ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, ওরা স্নান করে নিক। দেখি তুই সাঁতার কাটো। ওদের তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ফিরবো। তো জামা প্যান্ট সব কিছু পরা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটা রাজার মন্দির, এখানে রাজারা থাকতো। তো এখনো পর্যন্ত মন্দিরটা আছে, বাট রাজারা আছে কিনা সেটা জানি না। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মা ভবতারিণী মন্দির এটা। তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার ফোনটা নিয়ে যাও, একটু ক্যামেরা করে আসবে, কিন্তু আমি জুতো পরেছিলাম বলে আর ভিতরে ঢুকতে পারিনি, সবাই গিয়েছিল। আর এখানে দেখো একটা ডোবারম্যান কি সুন্দর জলে সাঁতার কাটবে। কি করবো? সাঁতার কাটছে, বল নিচ্ছে।
পুরো মানে ট্রেনিং দেওয়া। খালি শুধু এরকম করছে আরো চলে যাচ্ছে। ঠান্ডায় নামছিল না বেচারারে, বলটা পেলে ওকে নামালো। না না, বল ফেলেনি। হ্যাঁ বল নিয়ে এসছো মুখে করে। ইট ফেলেছে সামান দেবে পারে না না ফেলছে, ফেলবে বলে যাচ্ছে, আওয়াজ পাচ্ছে না তো। টেকনিক আছে। এই ফেলেছে। তো দাদা ভাই এখান থেকে যাচ্ছিল আর পাঠাটা না এক গুতা মেরেছে দাদা ভাইয়ের পায়ের মধ্যে। তো দাদা ভাই তার সাথে এবার লড়াই করছে, তোমরা দেখতে থাকো। আমাদের সূর্যি মামা অস্ত্র চলে যাচ্ছে। আর এটা হচ্ছে যে কোয়ার্টারের ওখানে গেছিলাম সামনের দিকে, এটা হচ্ছে ব্যাক সাইড। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। যারা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো, রাতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, ধামাকাদার একটা ভিডিও আসতে চলছে। আর এখানে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি চারিধারে খালি টিনের বাড়ি আর দোতলা বাড়ি, ম্যাক্সিমাম দোতলা বাড়ি। খুবই তো ভালো লাগছে গ্রাম সাইডের ভিউটা। আর এখন তো সূর্য ডুবার কাছে, মানে সন্ধে হতে যায়। তো চলো আবার রাতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই, শুভ সন্ধ্যা সবাইকে। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।